খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে একবার সঙ্গে আমরা ফিরে এলাম বন্ধু ছেলের শুভ উপনয়নে। আজকে ওর ছেলে এবং মেয়ে রয়েছে আমার সাথে দাঁড়িয়ে। পার্থ মুখার্জি ওরফে লাপ্পা, মানে আমার সাথে ছোটোবেলায় প্রচুর ক্রিকেট খেলেছেন এবং স্টিল নাও এখনো পর্যন্ত ওর সাথে খেলা নিয়ে খুব কথাবার্তা হয়। তো আজকে আমি শীতে চলে যাচ্ছি যার আজকে উপনয়ন। তোমার নামটা প্লিজ? আমার নাম হচ্ছে সুপ্রভ মুখার্জি। সুপ্রভ মুখার্জি। আর সম্পৃক্তা মুখার্জি। আচ্ছা, তুমি বর্তমানে এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? আমি এখন ক্লাস 8-এ আছি, দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুরে। আমি ক্লাস 12-এ আছি, দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুর। তুমি এখন বর্তমান দুর্গাপুরে রয়েছে? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে রয়েছি পর্ণশ্রীতে, সোনাক্ষী ভবন। তো এটা পদ্মপুর মোড়ের মানে জায়গাটা পদ্মপুর মোড়। তো এখানে আজকে ওদের যে উপনয়নের কাজ হচ্ছে, আমার বন্ধু পার্থ মুখার্জি, ওনার ছেলে এবং আজকে সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে। তো আজকে এখানে ফটোশ্যুট হচ্ছিল, ওদেরকে একটু জাস্ট দেখতে গেল। এবং তোমাদের আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক এবং তোমরা আগামী দিন খুব বড় হও, পড়াশোনার দিক দিয়ে বড়, খেলাধুলার দিক দিয়ে বড়, খেলাধুলার দিক দিয়ে বড়, এবং তুমি গান বাজনার সাথে জড়িয়ে রয়েছো। কী করছো? আমি গান শিখছি। আমি রিসেন্টলি দিল্লিতে একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে উইনারও হয়েছি। এটা ছিল ইন্টার ডিপিএস, যেটা দিল্লিতে হয়। তো আমি গান নিয়েও করছি, তার সঙ্গে আমি ইচ্ছে আছে ডাক্তারিটাও করার, তো চেষ্টা করছি। এখন আপাতত 12তে আছি, বোর্ডস আছে নেক্সট ইয়ার। একদমই আশীর্বাদ করছি কাকু হিসাবে, ওদের যেন স্বপ্ন পূরণ হয়, ওদের মনোবাঞ্ছা পূরণ হোক, এবং এই আশীর্বাদই রইল। আজকে উপনয়নের দিনে ভাই বোনকে একসাথে পেয়ে আমি খুব আপ্লুত এবং গর্ব। পরে আবার ফিরে এসেছি, লেটস সি। থ্যাংক ইউ। একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপাতত সবাই নিচে খাওয়া দাওয়ার মধ্যেই রয়েছে। সব আমার এখানে মিসেস এবং ছেলে দুজনে বসে রয়েছে। বাবার কেমন লাগছে এখানে এসে? তোমার কেমন লাগছে? অ্যাকচুয়ালি যেটা বারবারই করি, খেতে থাকো সুস্থ থাকো রহস্য, যেটা আমাদের খেলাধুলা মর্নিং এক্সারসাইজ করে শরীর ভালো থাকে, সবসময় বলা হয়। তো আজকে আমরা এখানে যে বন্ধু রেখে এসেছি, একসময় পার্থ মুখার্জি ওরফে লাপ্পা, এই একটা সময় আমরা এত ক্রিকেট খেলেছি, প্রচুর স্মৃতি মনে পড়ে যাচ্ছে ওর সাথে দেখা হওয়ার পরে। দুর্গাপুর রয়েছে কর্মসূত্রে। আজকে ওর ছেলের উপনয়নের জন্য আজকে এখানে আসা। একটু পরে আমি আসছি, ওদেরকে দেখিয়ে দিচ্ছি। ওরা নিচে যেখানে খাওয়া দাওয়া চলছে ওরা সেখানেই রয়েছে এবং বিভিন্ন ড্রেসের দেখাশোনা করতে হচ্ছে। থ্যাংক ইউ। এরপরে আবার ফিরে আসছি। পরিচয় করে দিই, আমার ছোটোবেলার যে বন্ধুর কথা হচ্ছিল পার্থ মুখার্জি ওরফে লাপ্পা। আমরা একসময় প্রচুর ক্রিকেট খেলেছিলাম, এক্ষুনি গল্প করছিলাম আমাদের ছেলেমেয়েদের নিয়ে। তো কর্মসূত্রেও এখন দুর্গাপুরে ডিবিসিতে রয়েছে। তো লাপ্পা, আজকে ছেলের উপনয়নে আজকে ফিলিংসটা ছোটো করে তুলে ধরো, কেমন লাগছে? খুব একটা বড় কাজ করতে পারলাম, বাবা হিসেবে ছেলের বইতে দিতে পারলাম, বড় দায়িত্ব। খুব তৃপ্ত লাগছে, খুব উপভোগ করছি যে সময়টা। একটা বড় কাজ হলো জীবনে, খুব আনন্দ পাচ্ছি। একদমই তাই, এটা আনন্দ পাওয়ারই দিন। কারণ আমরা ছেলে মেয়ে যাই হোক, যার যেটা আছে তাদেরকে মানে বাবা মাদের লালন পালন করেই বড় করা আমাদের কাজ। আচ্ছা, এখন শীতে চলে যাচ্ছি লাপ্পার মিসেসের কাছে। তুমি তোমার নামটা একটু বলে দাও। নমস্কার, আমি স্বাগতা মুখার্জি। আজকে ছেলের উপনয়নের দিনটা কেমন আছে? অনেকটা ভালো লাগা ঘিরে রয়েছে, কারণ ছেলের উপলক্ষে, পৈতের উপলক্ষে আমি আমার সকল বন্ধুবান্ধব, আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন সকলকে পেয়েছি একসঙ্গে। আর এটা এমন একটি দিন, মানে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সকলকে একত্রিত করতে পারি। সবাই সবার বাড়িতে নিজের মতন থাকে, একটা আলাদা রকম জীবনযাপন করে, ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত জীবনটা কাটে। তো একটি দিন, আনন্দের দিন, সকলে একসঙ্গে হতে পেরে
একটা অনেকটা ভালো লাগা ঘিরে থাকে। সকলের সঙ্গে দেখা হওয়া এটা একটা বড় মানে পরম প্রাপ্তি আমাদের। একটা আনন্দের জায়গা তো রয়েছে, সকলকে পেয়েছি। একদম তাই, আনন্দের জায়গা। কারণ আজকে আমরা যখনই ছেলে মেয়ে কোনো প্রোগ্রাম করি, সে বুকে ভাত হোক, জন্মদিন পালন হোক, কিংবা উপনয়ন হোক, কিংবা বিবাহ হোক, এটা বাবা মায়ের যে কর্তব্য, আজকে ওরা কর্তব্য পালনই করছে এখানে। আর আমার ইউটিউব চ্যানেল খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, মানে আমি যেহেতু লাপ্পার খুব ক্লোজ বন্ধু, মানে আমরা একসাথে এত খেলেছি সেই পুরোনো দিনগুলো আমরা খুব মিস করি এবং এখনও স্টিল নাও আমরা খেলাধুলা নিয়েই গল্প করি। ও দুর্গাপুরে থাকলেও এখনও মানে খেলাধুলার মধ্যেও রয়েছে, আর ডিবিসির হয়ে খেলাধুলা করে এবং ডিউজ ক্রিকেটেও খেলে, ফুটবলও খেলে। আমার সাথে সেই নিয়েও গল্প হয়। আর আজকে এখানে আসতে পেরে, আজকে আমাদের ইনফ্যাক্ট আমাদের ফাইনাল খেলা আছে, একটু বাদেই আমাকে চলে যেতে হবে ইসলাম মাঠে, তাও ওর জন্যই আসা। এটা ভালোবাসা, এটা ভালোবাসার আবেগ জড়ানো ভালোবাসা। লাপ্পা, আর একটা কথা যে পুরোনো দিনের খেলাধুলার কথা কি কিছু মনে পড়ে এখন? খুবই মনে পড়ে। পুরোনো দিনের খেলা সবসময় খুব মিস করি। যেভাবে সারা দিন মানে খুব মন প্রাণ দিয়ে খেলতাম, সেটা খুবই মিস করি। এখন চাকরির চাপে খুব কমই খেলা হয়, তবে তবু সঞ্জয়ের মাধ্যমে আমরা খেলার আলোচনার মাধ্যমে অনেক পুরোনো দিনগুলো ফিরে পাই। এটা খুব ভালো লাগে। একদমই তাই। আর শুনলাম তোমার মেয়ে ডাক্তারি করতে চায় এবং দিল্লিতে কিছু একটা অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, আসলে আমরা বাড়িতে সকলেই সংস্কৃতি অনুভবাপন্ন। আমার ছোটোবেলা থেকেই একটু গান বাজনার দিকে নজর রয়েছে। আমার কিছু প্রোগ্রাম আমরা টিভিতেও করেছি। মা মেয়েতে প্রথম টিভিতে অডিশন দিয়েছিলাম, সেটাতে দুজনেই চান্স পেয়েছিলাম। সেই জায়গা থেকে মেয়েকে একটু সঙ্গীত জগতে নিয়ে এসেছি। ও সঙ্গীত জগতের সঙ্গে যেমন যুক্ত, আবার নৃত্যের জগতের সঙ্গেও যুক্ত। বেশ সুন্দর ড্রয়িং করে মা হিসাবে, যেটা বলছি যদিও। সেই জায়গা থেকে ছোটো একটু করে বড় করে তুলেছি এবং এখন ডিপি স্কুলেও পড়ছে। সেই স্কুল থেকেই ও 250 স্কুলের মধ্যে দিল্লিতে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। সব রকম গানের সঙ্গে যুক্ত। আমার যেমন আমাদের শুধু আমার ছোটো থেকে গান গাওয়াটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, রবি ঠাকুরকে কেন্দ্র করে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং নজরগীতি এবং পুরোনো দিনের আধুনিক গানগুলো আমার খুব ভালো লাগার জায়গা। তো আমার মেয়ে হচ্ছে সমস্ত রকম গানই গায়। হিন্দি জগতেও গায় বা গাজাল বা ভজন, সমস্ত কিছুই গায়। সব রকম গানই গিয়ে থাকে, ইংলিশ থেকে, হিন্দি থেকে, বাংলা থেকে। বাংলা তো আমাদের মাতৃভাষা এবং বাঙালিদের যে গানগুলো রয়েছে, পুরোনো দিনের গানগুলো, সব রকম গানই গায়। যদিও হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক থেকে প্রথম পুরস্কার পেয়েছে দিল্লি থেকে। 250টি স্কুলের মধ্যে সেটি হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। খুব ভালো। যাই হোক, ওরা আজকে ব্যস্ত আছে, তো থ্যাংক ইউ ওদেরকে পেয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। লাস্ট অফ অল আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রোগ্রাম চলছে এবং ফটোশ্যুট চলছে। ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে এবং আবার ঘুরে যাচ্ছি। আমাদের বৌদি এখানে বসে একটু ফোন কাটাকাটি করছে। বৌদি, একটু টাকা করে দিলেই হবে। আর আজকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। বৌদি অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের প্রথম। শেখরদা ছিল, শেখরদাকে অনেকবার দেখানো হয়েছে। বৌদি প্রথম, মানে শেখর ব্যানার্জি ওরফে আমাদের দাদা কাম বন্ধুর মতন দাদা আর কি, এবং যার প্রোগ্রামে এসেছি ওর মামা হয়। তো বৌদির সাথে আমাদের বহুদিনকার রিলেশান, আগে থেকেই রিলেশান, সেটা আমরা জানি। যাই হোক বৌদি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবো। থ্যাংক ইউ। এখানে একটু দেখিয়ে দিচ্ছি শেখরটার ফটোশুটের ব্যস্ত। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। লাপ্পা আমার যে পার্থ মুখার্জি, যার ছেলে রূপনয়নে এসেছি। লাপ্পার বাবা, দীর্ঘদিনের পরিচয় আমাদের এবং ওনার বাড়িতে আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত করি এবং কাকু খুব ভালো মানুষ একজন। কাকু, আজকের দিনটা কেমন লাগছে এখানে? আজকের দিনটা সত্যি বলতে আমাদের পরিবারে আজকের দিনটা সত্যি খুব আনন্দের দিন,
কারণ আমরা পুরো পরিবার আজ মিলিত হয়েছি, এটাকে একটা মহামিলন বললে অত্যুক্তি হবে না। এই জন্য আমি খুবই আনন্দিত। একদমই তাই। এবং নাতির প্রোগ্রাম যেহেতু আনন্দ, মানে ছেলেকে বড় করা, ছেলেকে মানুষ করা, ছেলেকে ছোটোবেলা থেকে পড়ানো এখানে, তারপরে সে যখন কর্মসূত্রে যখন মানে বাইরে চলে যায়, তো সেখানে এসে আবার যখন বাড়িতে ফিরে এসে এইসব প্রোগ্রামে ব্যস্ত হয়, ভীষণ ভালো লাগে সবাইকে একত্রিত পেয়ে। তো আজকে সেই দিন, ঠাকুর সেখানেই ভালো লাগছে। ভালো তো লাগবেই, আবার যখন বাইরে যায় তখন হয়তো অতটা নয়, আসার পর সত্যি কীরকম প্রচণ্ড আনন্দ হয়। এবং আমি খুবই উৎসাহিত হই, ওদের সাফল্য কামনা করি, যাতে ওরা যেন নিজের পায়ে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টা করি। এখন আমার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার আর এর ছাড়া কিছু বলার নেই। আপনারাই তো আমাদের বটগাছ, আপনারা বড় মানে বড় করেছেন আমাদের, এবং আপনারাই আমাদের গার্জেন, আপনারাই দেখবেন আমাদের। খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে এখানে। এটা ফার্স্ট ফ্লোরে, সোনাক্ষী ভবনের ফার্স্ট ফ্লোরে, মানে খাওয়া দাওয়ার একটা পরিবেশন করছে সবাই খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত রয়েছে। একটা হাইট কেস হয়ে গেল। আমাদের বন্ধু বসে আছে রাজু পাল, ছোটোবেলা আমাদের সাথে একসাথেই বিদ্যাপতি স্কুলে পড়াশোনা, এবং আমরা একসাথেই অনেক ছোটোবেলার অনেক ঘটনা রয়েছে। তো ইনফ্যাক্ট ওর সাথে কথা বলতে বলতে তো আমি বললাম যে কিরে বিয়ের সাথে করেছিস, বলছে মাথা খারাপ। তো অনেক কথাবার্তা হচ্ছিল, ওর মধ্যেই বলছে যে কিরে তোর বউয়ের সাথে আলাপ করাবি না। এটা আমার ভীষণ ভালো লাগলো। রাজু লাভ করে এখানে এসে তোর কেমন লাগছে? এখানে তো ভালো লাগছে, আমার বন্ধুর সাথে এতদিন পর দেখা হয়েছে, তো আরো ভালো লাগা। যাই হোক, আমরা খাওয়া দাওয়ায় একটু মধ্যে রয়েছি, এবং সমস্ত লাপার গেস্টরা খাওয়া দাওয়া করছে, এবং কাকিমার সাথে আমি ডিনার করে দিচ্ছি। কাকিমা ওখানে বসে রয়েছে, একটু পরেই যাচ্ছি ভাই আপনার কাছে। করছে এখানে সবাই, আপনাদের আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া দাওয়া করছে। ফিরে আসছে একটু পরে। রাজু, আমার চ্যানেলের নাম খেতে থাকো সুস্থ থাকো। স্টিল নাও আমরা খেলাধুলার সাথে জড়িয়ে রয়েছি। সর্বশেষ একসাথে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পালা, রাত্রি প্রায় 11টা বাজে। প্রোগ্রাম প্রায় শেষের মুখে, সমস্ত ফ্যামিলি মিলে একসাথেই খাওয়া দাওয়া করছে। এবং লাস্ট অফ অল আমি কাকিমার কাছে চলি, এবং কাকিমা একটা ফোনে ব্যস্ত। নাতির যে আজকে যে শুভ উপনয়ন হলো, আজকের দিনটা সারাদিনটা কেমন লাগলো সেটাই এখানে আমাদের দর্শকদের তুলে ধরবো। ভালোই লাগলো। আর আশীর্বাদ কি আশীর্বাদ করলি? আশীর্বাদ করলাম, আংটি দিয়ে আশীর্বাদ করলাম। তারপরে এমনিতে ওর অনেক ভালো হোক, ও অনেক মানুষের বড় হোক, এই আশীর্বাদ করলাম। একদমই তাই, আমরা সবসময় আশীর্বাদ করি খুব বড় হোক। কাকিমা যেভাবে লাপ্পাকে ছোটোবেলা থেকে, আমরা যেহেতু ছোটোবেলার বন্ধু বান্ধব একসাথে খেলাধুলা করেই বড় হয়েছিলাম, আমরা এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছে, সবাই আমার সন্তান নিয়ে ব্যস্ত। এবং আজকে ওর শুভ উপনয়নে কাকিমা আমাদের প্রার্থনা করি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ কাকিমা, আমাদের ভিউয়ার্সদের আমার প্রথম দেখা। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, আমার অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ কাকিমা। খাওয়া দাওয়া হচ্ছে। 35 মতো বাজতে
11:30 মতো আছে, প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গেছে। ধন্যবাদ। চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি। আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমার কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমার কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে। যেদিন আমার কোলে এলি প্রথম হলাম মা, আতুর ঘরে শাকটা সেদিন কেউ বাজালো না। বলল সবাই মেয়ে হলো, হলো না তো ছেলে। ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে, শুধু ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, দুঃখ শুধুই পেলে কি মা তুমি আমায় পেয়ে। যখন ভাগ্য আবার বদলে গেল আমার আসার পরে, বলল সবাই লক্ষ্মী আমি এসেছি সংসারে। পৃথিবীতে সবাই যা চায় তুমিও তাই পেলে। মেয়ে হয়েও সবই দিলাম, নাই বা হলাম ছেলে। আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পেয়ে, মাগো আনন্দ কি পাওনি তুমি আমায় বুকে পেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে। দুর্ধর্ষ হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডেতে ওর যে লাস্ট যে গানটা প্রোগ্রামের এন্ডিংয়ে ওর মায়ের রিকোয়েস্টে এই গানটাও করলো, দারুণ। আমি প্রথম গান শুনলাম, আমাদের পার্থ মুখার্জি ওরফে আমার বন্ধু লাপ্পা, ওর মেয়ে, বউ, ছেলে একসাথে রয়েছে। এবং ওর মানে মায়ের রিকোয়েস্টে যে মাদার্স ডে স্পেশালে মানে আজ এমন একটা মানে বিশেষ দিন, প্রোগ্রামের এন্ডিংয়েই এটাই দরকার ছিল। খুব ভালো থাকুক ওরা, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। থ্যাংক ইউ, হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাস্ট অফ অল আমার বন্ধু আইসক্রিম হাতে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে অল অফ ইউ। খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, প্রার্থনা করি। যাদের মা আছেন তারা তো আছেন একদম বট গাছ, যাকে বট গাছ বলা হয়, মায়েদের মা হচ্ছে আমাদের বট গাছ। আর যাদের মা নেই তাদের মায়েদের জন্য তাদের আত্মার শান্তি করি, আত্মার শান্তি কামনা করি। তারা সবসময় যেন যেখানেই থাকুক সুখে থাকুক, শান্তিতে থাকুক। লাস্ট অফ অল হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।